একটু, যুব সমাজ ধ্বংসের সব থেকে বর্তমান যেটা কারণ সেটা হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত থাকা। কথা বুঝতে পারলেন? ব্লু ফিল্মে আসক্ত থাকা, নোংরা ভিডিওতে আসক্ত থাকা। এই ব্লু ফিল্ম, এই পর্নোগ্রাফিতে ব্যস্ত থাকার কারণে শত শত যুবক তাদের রিজিকের চিন্তা নিয়ে ব্যস্ত, শত শত যুবক বিবাহ চিন্তা নিয়ে ব্যস্ত, হাজারো যুবক এই পর্নোগ্রাফিতে আসক্ত, তারা সবাই লিপ্ত হয়ে আছে। শোনো যুবক, তোমাকে বলি একটু, তুমি আমার এই কথা এক খেলে শোনো, তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি, তোমার চেহারার দিকে দেখো, আর যেই লোকটার বয়স আজকে 40 বছর তার দিকে দেখো। তোমার বয়স আজকে 24 বছর, আর 40 বছরের যুবক, 40 বছর লোকটার চেহারার দিকে তাকিয়ে দেখো, তোমার চাইতে তার চেহারা বেশি সুন্দর। কেন বলো তো? তুমি ব্লু ফিল্ম দেখে 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 তুমি চোখগুলোকে নষ্ট করে ফেলেছো। দেখবেন আপনি এক পর্যায়ে যখন মানুষ বেশি পাপে লিপ্ত হয়ে যায় বা রাত্রি জাগরণ যখন বেশি বেশি করে, তখন তার চোখের পাতাগুলো কালো হয়ে যায়। আমরা তো এখন রাত্রি জাগরণ তেমন করি না, আর 2-1 মাস পর থেকে যখন সারা রাত্রি আমাদেরকে জাগরণ করতে হয় রাস্তাঘাটে জালসাতে, তখন আমাদের চোখের পাতাগুলো কালো হয়ে যায়। রাত্রি জাগরণ করে চোখের পাতা কালো হয়ে যাবে, কথা ঠিক। আর যখন মানুষ ব্লু ফিল্ম, এই নোংরা ভিডিওতে যখন ব্যস্ত হয়ে যাবে, তখন তার চোখের পাতাগুলো কালো কালো হয়ে চোখগুলো ভিতর দিকে ঢুকে যাবে, মনে হচ্ছে যেন তার বয়স 50-55 বছর। দেখে তাকে যুবক মনে হবে না। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন যেন মনে হবে কত কষ্ট নিয়ে তার শরীরে চলাচল করছে, কত চিন্তা ভাবনা নিয়ে শরীরে চলাচল করছে। তার চেহারাতে কোনো ফুর্তি পাওয়া যায় না, তার চেহারাতে কোনো আলো চমকায় না। কেন বলেন তো দেখি? ওই যে পর্নোগ্রাফিতে ব্যস্ত, নোংরা ভিডিওতে দেখাতে ব্যস্ত। সম্মানিত যুবক ভাই, সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে বলি, আপনার 17 বছর ছেলেটার হাতে মোবাইল তুলে দিলেন কেন গো? আপনি মনে করছেন মোবাইল তুলে দিয়ে তার কল্যাণ করলেন? জি না, তার আপনি ভালো করেননি, তার ক্ষতির দিকগুলো আপনি ভালোভাবে করে দিলেন। আর তাকে আপনি আরও নোংরা কাজকর্ম করার সহজ ব্যবস্থা করে দিলেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই ছেলেগুলোকে আটকান, এই ছেলেগুলোকে বাধা দেন যে বাবু এই ভিডিও দেখতে হয় না বাবা, এইগুলো দেখা বন্ধ করেন। আপনার ছেলে তখন আপনার কথা শুনবে যখন আপনার ছেলেকে আপনি টাইট করবেন, তার আগে আপনার ছেলে কথা শুনবে না। সম্মানিত যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা পৃথিবীর ইমানদার মানুষদেরকে বলেন তারা যেন চক্ষুকে হেফাজতে রাখে এবং লজ্জা স্থানকে যেন তারা কন্ট্রোল করে। কি বুঝলেন? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, তোমরা লজ্জা স্থানকে হেফাজত করো আর চক্ষুকে নিয়ন্ত্রণে রাখো। একটা আয়াত, একটা হাদিস পেশ করে দুইটা, একটা আয়াত এবং হাদিসের ব্যাখ্যা একসাথে একটু দেখেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলিহি আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারো, জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। কয়টা জিনিস বলেন তো দেখি? দুইটা জিনিসের জিম্মেদারি যদি কোনো আদমের ছেলে মেয়েরা নিতে পারে, জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক, জিহুব্বা। এই জিহুব্বাকে যদি আদমের কোনো ছেলে মেয়েরা কন্ট্রোল করতে পারে, জান্নাতের দায়িত্ব কে নিয়েছেন বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক। দুই, লজ্জা স্থান, জেনা থেকে বাঁচা। এই দুইটা দায়িত্ব যদি আদমের ছেলে মেয়েরা নিতে পারে, জান্নাতের দায়িত্ব আজ থেকে 1450 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? যুবক ভাই, আপনি কি শুধু মনে করেছেন কাজে বাস্তবায়ন করার নামই জেনা? আপনারা কি শুধু মনে করেছেন প্রমাণিত হওয়ার নামই জেনা? আপনারা কি শুধু মনে করেছেন বাড়িতে দুইজন এক পুরুষ নারী ধরা পড়লেই জেনা? জি না, এর নাম শুধু জেনা নয়। আল্লাহ নবী বলছেন দুই চোখের জেনা চোখ দিয়ে দেখা। আল্লাহ নবী বলছেন যেই পথে চলবে জেনার পথে পায়ের জেনা সেটা। আল্লাহ নবী বলছেন অন্তরে জেনা অন্তরে পরিকল্পনা করা। আল্লাহ নবী বলছে হাতের জেনা হচ্ছে হাত দিয়ে সব স্পর্শ করা, আর ব্রেনের জেনা হচ্ছে ব্রেনের চিন্তা ভাবনা করা। এই মহিলাটা এমন, ওই মহিলাটা এমন, এটাই হচ্ছে জেনা। কথা বুঝতে পারেননি মনে হয়? আপনাকে আমি কি দিয়ে বুঝাই যুবক ভাই, আপনি এই কাজকর্ম থেকে বিরত থাকেন, যে কোনো মূল্যে এই পর্নোগ্রাফি দেখা থেকে বিরত থাকতে হবে। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, পরকালে যদি লাভবান হতে চান, যুব সমাজকে যদি রক্ষা করতে চান, তাহলে এই নোংরা ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যে কোনো মূল্যে এই নোংরা অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত থাকুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।